হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশান অনুভব করবেন। প্রথমে দেখে নেবো তার কিছু মেসেজ। এই মুহূর্তে আপনার যে কোনো কানেকশানে কিন্তু থাকতে পারেন, কন্ট্যাক্টে থাকতে পারেন, লেস কন্ট্যাক্টে থাকতে পারেন, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, অন অফ সিচুয়েশান থাকতে পারে, সেম জেন্ডার হতে পারে। দেখে নেবো এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে ঠিক কী বলতে চাইছে, তার মেসেজটা কি রয়েছে আপনার জন্য। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস আই হ্যাভ মেড। আপনি তাকে হয়তো ফরগিভ করে দিয়েছেন, কিন্তু সে বলছে উনি যে কাণ্ডটা করেছেন সেটা আপনি কি করে ভুলে গেলেন। সরল একটা স্বীকারোক্তি, জানতে চাইছে যে এত বড় মন আপনার। আই কান্ট টক টু ইউ রাইট নাও, এবং সেই গ্লানিটা তার মনের মধ্যে রয়েছে। আপনি যে তাকে ফরগিভ করে দিয়েছেন কিন্তু সেটা সে নিতে পারছে না। কোথাও না কোথাও একটা ভয়ের এনার্জি রয়েছে। তো সেইখান থেকে সে বলছে যে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার সাথে সরাসরি ফেস টু ফেস কথা বলতে পারছে না বা অ্যাভয়েড করছে। তার মনের মধ্যে আপনাকে নিয়ে ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু খুব হাই। দেখুন কীরকমভাবে সে আপনাকে ডে ড্রিমিং কিন্তু করে যাচ্ছে। দেখবো আর কি চলছে তার মনের মধ্যে। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি। আপনি যে অনেক আলাদা ওনার চারপাশে যারা রয়েছে তাদের থেকে, সেটা কিন্তু উনি মনে মনে জানেন এবং সেটা উনি কিন্তু ফিল করেন। আর সেটা কিন্তু বলছে, দেখুন যে আপনি অন্যদের থেকে অনেক আলাদা। আপনি হয়তো তাকে অনেক বেশি আপনার নিজের লাভ অ্যাফেকশন সেগুলো শো করেছেন। দেখবো আর একটা মেসেজে কি বলতে চাইছে। আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস ফর ইউ। এর এই কারণেই বললাম না, একটা ভয়ের এনার্জি রয়েছে। সেই জন্যে সে নিজের সত্যি করে আপনাকে নিয়ে ঠিক কী ভাবে সেই ব্যাপারটা কিন্তু উনি বলতে চাইছেন না, লুকিয়ে ফেলছেন। কোনো দিনই শো করেননি যে তার ট্রু ফিলিংসটা কী আপনাকে নিয়ে। অ্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেখুন এরপরে আছে যেটা, আই কান্ট মেক এ ডিসিশন। কোনো সিদ্ধান্ত উনি কিন্তু নিতে পারছে না যে কি করে উনি সব কিছু সিচুয়েশান আবার ঠিক করে ফেলবেন, কি করে সব কিছু সিচুয়েশান আবার আগের মতো হয়ে যাবে। সে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, আর কোনো কথাই যেন সে বুঝতে পারছে না, এবং সেই জন্যে তার সিচুয়েশানটা এখন স্টাক হয়ে রয়েছে। হয়তো আপনাদের মধ্যে কথাবার্তাটা সেরকম হচ্ছে না, হয়তো ব্লক সিচুয়েশান নেই, কিন্তু কথাবার্তাটাও কোথাও না কোথাও আটকে গেছে। কারণ তার মনের অবস্থাটা এই রকম। সে বুঝতে পারছে না যে আপনার সাথে কি করে সব কিছু আবার ঠিকঠাক করে নেবে, মিটমাট করে নেবে। সেই জন্যেই সে নিজেকেও থামিয়ে রেখেছে এবং পরিস্থিতি বুঝে কাজ করবার চেষ্টাই করছে। 13 থেকে দেখে নেবো যে উনি কি বলতে চাইছেন এই মুহূর্তে। 6 অফ পেন্টিকলস। প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, যে রাশিগুলো এখানে আসবে সেগুলো শুধু বলবো আমি। বৃষভ, কন্যা, মকর রাশির ভাইবস আছে এখানে। আপনার পার্টনার জানে যে উনি আপনাকে ঠিকমতো কেয়ার করেননি, ইগনোরই করেছেন বেশিরভাগ সময়। আর এখন সেটা করেইছে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য। মানে ওনার জীবনে আদার সিচুয়েশন আছে, সেটা ফ্যামিলি হতে পারে, তার প্রফেশন হতে পারে, জব হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, কিংবা আপনাকে অনেকটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলেন। তো সেই জন্যে উনি কিন্তু স্বীকার করছে যে উনি আপনাকে সেইভাবে কোনো দিনই গ্র্যাটিটিউড শো করতে পারেননি, আপনাকে সেইভাবে ফিল করাতে পারেননি যে আপনার ইম্পর্টেন্সটা তার জীবনে কতটা। ইনি ইগনোর করেছেন, এটা কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে। দেখবো সেই ব্যাপারটা তো তার মনের মধ্যে এসছে, তাহলে কি করতে চাইছেন পরের কার্ডটা দেখবো। এখন দেখুন সেই একই ব্যাপার এলো যে ওনার মনের মধ্যে কি ফিলিংস আছে আপনাকেই নিয়ে, কতটা উনি আপনাকে ফিল করেন, কতটা উনি আপনাকে ভাবেন, কতটা আপনার জন্যে তার ক্রেভিং আছে। এই ব্যাপারটা কোনোদিন উনি শো করতে পারেননি, কোনো দিনই শো করেনি। কারণ ওনার মনে হয়েছে উনি যদি শো করেন তাহলে ওনার ভ্যালুটা কমে যাবে। সবটাই যদি উনি দেখিয়ে দেন, নিজের ফিলিংসটা যদি সবটাই ওপেন করে দেন, তাহলে উনার ভ্যালুটা আপনার কাছে কমে যাবে। এবং ঠিক সেই কারণে কখনো উনি বলে উঠতে পারেননি উনি আপনাকে ঠিক কী নজরে দেখেন। এই ব্যাপারটাই কিন্তু আসছে এখানে। কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জিও রয়েছে।
দেখবো আর কি বলতে চাইছে। এবং যার ফলে এই এত বেশি ভাবনা চিন্তা করে বলেই নিজের ভাবনা চিন্তার জালেই কিন্তু নিজে জড়িয়ে যাচ্ছে এবং তার জীবনে একটা চিটিংয়ের এনার্জি রয়েছে। সেটা কোনো তার পাস্ট রিলেশনশিপ হতে পারে, আদার সিচুয়েশন হতে পারে, ফ্যামিলির থেকে হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে। তো যেখানে হোক তার সাথে কিন্তু একটা চিটিং হয়েছে এবং বেশ ভালো রকমের একটা ট্রমা সেখান থেকে আপনার পার্টনার কিন্তু পেয়েছে। আর সেই কারণেই আর সেখান থেকে এমন শিক্ষা পেয়েছে যে নিজের মনের কথাটা সেইভাবে কাউকে বলতে গিয়ে উনি অনেকটা ভাবে যে কি করে বলবো, সে মানুষটা বুঝতে পারবে কি না, যার জন্যে নিজের ফিলিংসটাকে হোল্ড ব্যাক করে। যখনই বলতে যায় আবার পিছিয়ে আসে ভয়। এই ভয়টা হচ্ছে এই কারণে, কারণ তার জীবনে এই রকম একটা ট্রমার সিচুয়েশন কিন্তু ছিল বা হয়েছে বা এক্সপিরিয়েন্স হয়েছে। কিছু না কিছু তো একটা সিচুয়েশান এরকম আছে। আপনারা যদি জানেন তারা অবশ্যই বলতে পারেন। আবারও দেখা যাচ্ছে এবং সেটা পার্টিকুলার দেখা যাচ্ছে তার ফ্যামিলির তরফ থেকে কোনো আছে। 4 অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি রয়েছে। এখানে যে ভাইবসটা এসছে, ফ্যামিলিতে এমন কিছু ঘটেছে তার সাথে, এমন কোনো কাছের সম্পর্ক হয়তো উনি ভেঙে যেতে দেখেছে বা সেখানে এমন কিছু বিশ্বাসঘাতকতা দেখেছে, বিশ্বাসের অভাব দেখেছে, যেখানকার ট্রমাটা সে ভুলতে পারেনি এবং তার মনে হচ্ছে কাছের মানুষই হবে যে ট্রমাটা দিয়েছে। আর সেই জন্যই তার মনে হচ্ছে যে সেই বিশ্বাসটা কোথাও না কোথাও তারা আঘাত পেয়েছে এবং সেই জন্য কাউকে বিশ্বাস করে কোনো কথা বলা বা নিজের ফিলিংসটাকে শো করাটাকে উনি কিন্তু নিজের একটা নেগেটিভ সাইডই ভাবেন এবং সেই জন্যই নিজের ফিলিংসগুলোকে উনি কিন্তু হোল্ড ব্যাক করছেন। আর তা সেটা করতে গিয়েও যে সে খুব ভালো আছে সেটা না, ভালো তো নেই, খুবই ডিপ্রেসড হয়ে রয়েছেন এবং খুব ভাবছে, জেনে করুক না জেনে করুক উনি নিজের মনের মধ্যে অনেক কিছু ভাবছে, অনেক অতীত খুঁড়ে চলেছেন এবং মেডিটেশন করছেন বা হিলিং প্রসেসে রয়েছেন, জেনে করুক বা না জেনে করুক। তো এখন নিজের মনের ইনার পিসটাকে উনি কিন্তু খুঁজছেন। কেন যে বার্থডেট রয়েছে 10, 6, 4, 25, 15, 28, 22, 13, 31 এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ভার্সি ভার্সি হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে জুন, অক্টোবর, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি বেশি দেখা যাচ্ছে, তবে সকলের জন্য কিন্তু রিডিং। সুতরাং দেখতেই পাচ্ছেন কারেন্ট এনার্জিতে উনি কেন নিজের ইমোশনকে হোল্ড ব্যাক করছেন। যাদের মধ্যে হয়তো ব্লক সিচুয়েশন নেই কিন্তু কথাও সেরকম হচ্ছে না, তার কারণ তার জীবনে এমন কোনো কাছের সম্পর্ক উনি ভেঙে যেতে দেখেছেন যেটা তাকে কিন্তু যথেষ্ট আঘাত করেছে, কিংবা তার নিজের জীবনেই এমন কোনো রোমান্টিক কানেকশন ছিল যেখানে সে বিশ্বাস করে ঠকেছে এবং সেই জন্যে নিজের ইমোশনকে কিন্তু উনি খানিকটা চেপে রাখে ঠিক এই কারণে। আর খুব ভালো করে জানে যে উনি আপনাকে ইগনোর করেছে, ঠিক এই কারণেই ইগনোরটা করেছে। দেখব ফিউচার অ্যাকশন কি হতে পারে, কারণ এখন যেটা দেখা যাচ্ছে বেশ একটা নেগেটিভ স্টেট অফ মাইন্ড, একটা নেগেটিভ ফিলিংসে উনি বহন করছেন। ফিউচার অ্যাকশন কি হতে পারে আমি দেখে নেবো যে আপনার জন্য ফিউচার অ্যাকশন কি নেবেন উনি। বিউটিফুল এনার্জি, দেখুন ফিউচার অ্যাকশনে কি আছে। 10 অফ কাপস, একটা কমপ্লিটনেস, একটা পরিপূর্ণতা, আপনাকে নিজের ফ্যামিলি হিসেবেই উনি দেখছেন, যেখানে সুখ শান্তি সমৃদ্ধি সব রয়েছে। একটা হ্যাপি ফ্যামিলি লাইফ উনি আপনার সাথে ইমাজিন করেন, কিন্তু সেটা বলতে এখন পারছেন না, এটা তার ফিউচার অ্যাকশনে দেখা যাচ্ছে। ভীষণভাবে ইমোশনাল হয়ে কিন্তু এই কথাটা উনি ভাবেন। বটম অফ দি ডেক রয়েছে কুইন অফ কাপস, আপনি তার জীবনের কিন্তু কাণ্ডারি। দেখুন আপনাকে ঠিক সেই এনার্জিতেই উনি দেখেন যে যার মধ্যে রেসপেক্ট আছে, যার মধ্যে একটা একটা গর্জিয়াস ভাব আছে, যে সংবেদনশীল এমপ্যাথ, তার মধ্যে একটা সেন্সিবিলিটি রয়েছে, সংবেদনশীল মনের আপনাকে ভাবেন এবং আপনি খুব কেয়ারিং, আপনি সকলকে যত্ন করতে জানেন, ঠিক সেই রকম মানুষটাই কিন্তু আপনাকে দেখেন। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যে এনার্জি ভাইস ভার্সা হবে। তো এখানে কিন্তু আপনাকে নিজের জীবনের কিং বা কুইন হিসেবেই দেখছেন, যার মধ্যে একটা সংবেদনশীলতা আছে। এখানে এই কথাটাই অ্যাপ্রোপ্রিয়েট যে আপনার পার্টনার আপনাকে ভীষণ সংবেদনশীল ভাবেন, কারণ আপনি তাকে বোঝেন, আপনি অন্তত বোঝার চেষ্টাটা করেন এবং আপনাকে নিয়ে কিন্তু উনি ফিউচার প্ল্যানটা করছেন। এখানে 111-এর ভাইবস আছে, 111 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। সুতরাং দেখতেই পাচ্ছেন তার কারেন্ট এনার্জি, যেখানে উনি নিজের ফিলিংসটাকে শো করছেন না, অথচ আপনার জন্য কিন্তু তার মনের মধ্যে ভরপুর ফিলিংস রয়েছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আপনি ঠিক কোন অ্যাঙ্গেলে রয়েছে। এই সব সোর্স, যে কথাগুলো উনি বলছেন না সেই কথাগুলোই আপনি জানতে চান, এটাই তো হয়।
উনি যেগুলো বলতে পারছেন না সেটাই আপনার প্রশ্ন, যে কেন উনি বলবেন না, কেন আপনাদের রিলেশনশিপে প্রত্যেকে, আপনি আশেপাশে দেখছেন সবার রিলেশনশিপে একটা ট্রান্সপারেন্সি আছে, একটা স্বচ্ছতা আছে, একে অপরে জানে এই রিলেশনশিপের ফিউচার কী হতে পারে। অথচ আপনার সম্পর্কে, আপনি এমন একটা সম্পর্কে জড়িয়েছেন যেখানে কোনো হয়তো স্বচ্ছতা নেই, সেটা নিয়ে আপনি ভাবছেন এবং সেইটাই আপনি চান, আপনার সম্পর্কের একটা ক্ল্যারিটি চান, আপনি একটা স্বচ্ছতা চান যে এই সম্পর্কের ভবিষ্যৎটা কী হবে তাকে পরিষ্কার করে বলতে হবে। এই ব্যাপারটা আপনার কারেন্ট এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। উনি যতটা নরম হয়ে রয়েছেন আপনি ততটাই গরম হয়ে রয়েছেন, একদম এখানে সেটাই দেখা যাচ্ছে। উনি নিজের পার্সোনালিটিকে দেখা যাচ্ছে, নিজের ইগোকে দেখা যাচ্ছে ডাউন করছে, আর আপনি তত হাইপার হয়ে যাচ্ছেন, তাই নাকি? আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন, আপনার পার্টনার এত কেন ঠান্ডা হয়ে আছে, এত কেন চিল হয়ে রয়েছে, তার কি কোনো চিন্তা নেই, এই ব্যাপারটা ভেবে ভেবেই আপনি খুব গরম হয়ে যাচ্ছেন, ভীষণ হাইপার হয়ে যাচ্ছে আপনার বিহেভিয়ার। তো দেখুন, সেটা মনে মনে রাখা ভালো, সেটা নিয়ে আবার আশেপাশে লোকজনের ওপর এক্সপ্রেসটা করে ফেলবেন না, তাহলে আপনি কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না। জাজমেন্ট চাইছে, আপনি রেসপেক্ট চান, আপনার মনে হচ্ছে আপনি যেভাবে এই রিলেশনশিপটাকে কেয়ার দেখিয়েছেন, আপনি যেভাবে রেসপেক্ট দেখিয়েছেন, আপনি ঠিক সেইটাই চান। এবং দেখুন, ডিভাইনিং টাইমিংয়ে কিন্তু এটা হবে, ডিভাইন কিন্তু সেটাই শো করছে, ডিভাইন সেটাই বলছে যে আপনি যেটা চাইছেন, আপনার যেটা ডিজায়ার আছে, সেটা কিন্তু, সেই উইশটা কিন্তু পূর্ণ হবে, কারণ আপনার পার্টনারও সেইটাই কিন্তু ভাবে। আপনারা হয়তো একই ওয়ার্ক ফিল্ডের সাথে যুক্ত ছিলেন, কিংবা একই কোনো ক্যাম্পে হয়তো ছিলেন, চ্যারিটি ক্যাম্পে হয়তো ছিলেন, আপনারা একসাথে কোনো না কোনো এরকম চ্যারিটি কোনো কাজ হয়তো করেছেন, কোনো কিছুর জন্য হয়তো ফান্ড রেইজ করেছেন আপনারা। মোটমাট আপনাদের মধ্যে দেখা যাচ্ছে আপনারা দুজনেই ভীষণ এমপ্যাথ এবং সংবেদনশীল। উনি যেমন আপনাকে ভাবছেন, আপনিও সেটাই ভাবতেন। ওনার অ্যাকশান দেখে এখন আপনার মনোভাবটা কোথাও না কোথাও একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি জানেন যে মানুষটা অতটাও খারাপ নয়, এবং আপনি চাইছেন যে এখানে একটা আপনি জাস্টিস আপনার সাথে হোক, আপনার ইমোশনের সাথে একটা ন্যায় হোক, এবং সেটা আপনি পাবেন, ডিভাইনিং টাইমিংয়ে পাবেন। একটু পেশেন্সটা রাখতে হবে, আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু ওটাই দেখা যাচ্ছে যে আপনি সেটাই কিন্তু চাইছেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন, এবং আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপটা নিয়ে এত মাথা ব্যথা করার কারণ নেই, তাই না? অনেকে হয়তো ভাবছেন সেটা, অনেকে ভাবছেন যে হ্যাঁ গুরুত্ব দেব, অনেকে ভাবছেন যে ওনার জীবনে যদি গুরুত্ব না থাকে আমার জীবনেও গুরুত্ব নেই, টিট ফর ট্যাট যেটা বলে। আপনি হয়তো সেটা ভেবেই, অনেকে দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি, সবার ক্ষেত্রে সিচুয়েশান এক হবে না। তো যারা এটা ভাবছেন যে ওনার জীবনে যদি গুরুত্ব না থাকে আমার জীবনেও গুরুত্ব নেই, এখানে চ্যাপ্টার এন্ড। অনেকে হয়তো চ্যাপ্টার এন্ড করার কথা ভাবছেন, আর অনেকে ভাবছেন যে এখানে একটা শুরু হবে। এবং সবথেকে বড় কথা, আপনি সেইটা চান, আপনি যে রেসপেক্ট, যে কেয়ার, সেইটা আপনি যেটা আপনি দিয়েছেন, অন্তত সেটার একটা আপনি সঠিক মীমাংসা চান, যে কেন উনি সরে যাচ্ছেন, কেন দূরে চলে যাচ্ছেন, এই ব্যাপারটা যেন আপনার পার্টনার সম্মানের সাথে বলে, এবং এই রিলেশনশিপটা একটা ভালোভাবে এন্ড হোক। অনেকে এটা চাইছেন, আর অনেকে ইউনিয়ন করতেই চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কালেকটিভ কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্স দেখব, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে সম্পর্কের এই মোড়ে, ডিভাইন আপনাদেরকে ঠিক কী গাইডেন্স দিতে চাইছে দেখে নেব। রোমান্টিক ফিলিংস, ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড অর্থ এক্সপ্লোরিং। আমার ভিউয়ার্সের ফিলিংস যে খুব রিয়েল, সেটাই কিন্তু ডিভাইন বলছে, এবং আপনি সেটা ডিজার্ভ করেন। ডিভাইনের গাইডেন্স এটাই যে আপনার মনের মধ্যে রোমান্টিক ফিলিংস আছে এবং আপনি সেটা ডিজার্ভ করেন, এবং আপনাকে আশাবাদী থাকতে বলছে, হোপটা ছাড়তে বারণ করছে। স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ। যারা আশা রেখেছেন, যারা হোপটাকে ছাড়েননি, যারা ম্যানিফেস্ট করছেন এবং চেষ্টাটা করে যেতে বলছে, একটা অনেস্ট এফোর্ট কিন্তু আপনাদের তরফ থেকে ডিভাইন দিতে বলছে, এবং সেক্ষেত্রে আপনারা যে একটা বেস্ট রেজাল্ট এক্সপেক্ট করতেই পারেন সেটাই কিন্তু বলছে। রিডিংয়ের এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে, অবশ্যই রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।